আরমান ফরিদ বিএনপির প্রভাব কাটায়। আমরা তো বিএনপি, আমাদের বিএনপি করে যদি বিএনপির জায়গাটা আমার কাছ থেকে নিয়ে নেয়, হ্যাঁ, এটা কোন ধরনের হিসাব? আমি কাইসার পিছনে যে জায়গাটা দখল করতেছে আরমান ফরিদের নাম দিয়ে আমার জায়গাটা আমি হিন্দুদের কাছ থেকে আমি কিনছি। এটা অনন্তের 4টা ছেলে 2টা ছেলে থেকে আমি কিনছি। ওরা আমাকে এটা দখল বুঝে দিছে। এইটা বুঝে দেওয়ার পরে এটা হচ্ছে RS হচ্ছে 35-এর বাটায়, BS হচ্ছে 7 নম্বর BS থেকে ওনারা আমাকে 2.5 কানি জায়গায় বিক্রি করছে RS BS। এগুলো আমি দখলে ছিলাম আজকে 1 বছর যাবত। এরপরে উনি আরমান ফরিদ নাকি বলে বন্দোবস্তি করে বলছে, বন্দোবস্তি করছে বলে আমার জায়গাটা নিয়ে প্রজেক্ট উনি লাগিয়ত করে সন্ত্রাসী মানি দিয়ে আমার জায়গাটা ঘেরাও করে প্রজেক্ট করার জন্য কি মানে মহিলা আনছে, লোক এনে সন্ত্রাসী এনে আমার জায়গাটা উনি জোর করে দখল করে নিয়ে যাচ্ছে। উনি আরো বলতেছে আমি নাকি কি আসছি হিন্দুদের পক্ষে। আমি হিন্দুদের পক্ষে আসি নাকি, আমি অনন্তের ছেলে 4টা ছেলে 2টা ছেলে আমি কিনছি। ওই সত্যতা আমার এখানে দিছে। এই সত্যতা উনি দূর করে দখল করতেছে। উনি বলছে যে হাত জায়গা। আমি বলছি ওনাকে আপনি যে হাত জায়গা হলে আপনি নিয়ে নেন, এটা যদি RSBC জায়গা যদি ম্যাপে যদি জায়গা হয় এটা আপনি এখানে ডিস্টার্ব করিয়েন না। তাই আমি মহেশখালী থানার কাছে ওইটা অভিযোগ করছিল হিন্দুরা। আমি যাদের কাছ থেকে কিনছি তারা অভিযোগ করছে। মহেশখালী থানায় সেটা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। এরপর টিউনু সাহেব তারপরে এসিলেন সবখানে মেজারমেন্ট করে এটা RSBC জায়গা হিসেবে নির্ধারিত হয়েছে। কোনো কাজ জায়গা ছিল না কখনো, এটা বন্দোবস্তি দিতে পারবে না, বন্দোবস্তির জায়গা নয়, এটা নির্ধারিত হয়েছে। এটা নির্ধারিত হওয়ার পরে এটারা ওনারা যখন জায়গা পাবে না বলে মনে করতেছে, তখন কি আবারও সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার জায়গাটা উনি দখল করে নিয়ে নিচ্ছে। উনি আরো বলতে তাদের যাই, আপনারা মানা করেন নাই? আমরা মানা করতে আসছি। আমাদেরকে এই মহিলা দিয়ে এই কতগুলো সন্ত্রাসী টোকাই দিয়ে আমাদেরকে কি করতেছে, এটা নাজাহাল করতেছে। এটা নিয়ে আমরা উপজেলা প্রশাসন টিউনুকে এখন ফোন দিচ্ছি, টিউনু কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। এসিলেনকে ফোন করছি, এসিলেন সিদ্ধান্ত, ওসি সাহেবকে ফোন দিচ্ছি, ওসি সাহেব পুলিশ না পাঠাইয়ে বলছে 349-এ ফোন দেন। আরে আমি 349 থেকে ফোন করে এখানে আসতে হবে? এটা আপনি যদি আপনাকে ফোন করা হয়েছে, ডিউটি অফিসারকে থানায় বলা হয়েছে এখানে এসে দেখতে হবে, তো এটা যে 349 থেকে ফোন করতে হচ্ছে ওনাকে। আমাকে বলতেছে যে আমাদেরকে বলা হচ্ছে 349-এ ফোন দেন আপনি। এখন 349-এ ফোন দিছি, পুলিশ যাবে আসবে বলে এখনো আসতেছে না। এই অবস্থা আর কি। এখানে আমার কথা হচ্ছে আরমান ফরিদ যদি জায়গা পায় উনি পাবে কাগজপত্র নিয়ে। উনি যদি উনি যদি এই খতিয়ানটা জায়গা কিনে থাকে, এই খতিয়ানে যদি RSBC সত্তর মালিকানা থাকে, অবশ্যই উনি পাবে। কিন্তু উনি যদি বন্দোবস্তি জমিন গভর্নমেন্টের খাস জায়গা 1 নম্বর খতিয়ানের জায়গা নিয়ে যদি উনি এখানে RSBC জায়গা দখল করতে আসে, এটা কোন ধরনের আইন? তাহলে কেউ তো RSBC জায়গা রাখতে পারবে না, সব দিয়ে দিতে হবে। আমরা জায়গা কিনছি, জায়গা কিনার পর জায়গাগুলো উনি আবার আর কাজ জায়গা বলে জোর করে আমাদের কাছে জায়গাটা দখল করে নিচ্ছে। তাই আমি বলবো মহেশখালী থানার ওসি টিউনু এসিলেনকে এটা একটা আপনারা বসে সঠিকভাবে একটা সিদ্ধান্ত দিবেন। মূলত এটা আগে নিয়ে তো ক্ষতি নিয়ে জায়গা RS BS আমরা পূর্বপুরুষের নামে, কিন্তু আরমান ফরিদ ইন্ডিয়া একটা জায়গা নিয়ে লইয়ে এখন নিয়ে যাই আলাদা নিতে হাত জায়গা হয়ে যায় আলাদা মানতেছি। আমরা 7-20-2025 মাঝে রাত্রে 11টা 11:30 বাজে এসকালেটর মারি আসছি। আমরা থানাতে অভিযোগ করবি, 3 অফিসে অভিযোগ করবি, সোশ্যাল মিডিয়া করবি, কিন্তু তারা বেগিন আবার গড়িয়ে তারা হাজার বেগিন নমানিয়ে তারা এখন মারা হারিয়ে ফটোর দল যে দাঙ্গা এখন ওনার দাঙ্গা মানে তার লইছে ইয়ে হল আগে হন তারা বুক দখল আর দখল আছে এই যাবত ব্রিটিশ আমলে তাহার দখলে। এখন ওই যে ওনারা কি সন্দেহ মূলত তাহারা দিয়েন খতিয়ে জায়গা আর খতিয়ে জায়গা না চাই আর এখন সমস্যা নেই। আর খতিয়ে জায়গা আর ওই সমস্যা সমাধানে দেয় তারা আর সম্পর্ক নেই। মূলত ইয়ান আগে তো কোনো গোলা বান্ধিয়ে লাই তাও দুয়ারে ভাঙি ইয়ে নদীয়ে আজ মারে 3 দুয়ারে ভাঙি বাঁধে ফল আজি আবার ইয়ে না দিয়ে বাঁধে। আচ্ছা এটা নবান্দি করলে কি হলো নিষেধাজ্ঞা আছে না? নিষেধাজ্ঞা 144 জায়গা আছে, হারুসে আছে তো এটা ইয়ে ন মানে আর কি 144 জায়গা মানে। তারপরে কি হয় এই 3 অভিযোগ 3 সালের অভিযোগ দিলাম, 3 সালের অভিযোগ করে দিলাম,
তিনজন অভিযোগ নমানে থানা কাছে গিয়ে তারা সালিসিত বইগুলো নমানে আমি নেনগুলো নমানে হারা বাপ দাদা পুরুষের সম্পত্তি জিকির আলমে বারবার আইয়ের যুদ্ধ অবস্থা করি দা লই ছুরি লই বউ বইয়ারে আর দূরে দূরে কাটু গেছি দূর করিয়ারে দখল করে ফেলার আর বহুতবার আইন হাসে গে প্রশাসন আছে গে ভিতরে আইন না মানে আর বাপ কুড়ার ঘর বাড়ি না পারে হুমকি দিয়ে গরফা দিয়ে বলে হয় রাস্তাঘাটে বাড়ি না পারে বাধা দিলে মারে মারপিট করে এখনো আইয়ের যুদ্ধ অবস্থা করি আইয়ের হাড়ি গুলি ধরে ডালর হাড়ি ফেলে কিন্তু গরফাত দিম বাইরে ট্রেন করতাম বাইরে মারিবি রাস্তাঘাটে ধরে থাকে বাজারের সাথে দেন পারে মারধর করে আর পুলিশ কিলে নিউজ আর কিলা করার হইয়ারে মানে কি বিষয় লইয়ে ঝামেলা কি লইয়ে রইয়ে দেয় আর বাজার জায়গা লই জায়গা এন দল করে আর বাজার জায়গা যুদ্ধ অবস্থা করে আইয়ের দল করে ওনারা বাধা দিলে এটার মারধর করে তারা আর মারপিট দিতে চাই আর হাড়াহাড়ি আর রক্ত ভাত না চাই আর সাইডে আনগত ভাবে যদি ফাইলে সুস্থ ভাবে লক গোনা লইয়ন তো হাত না আই আরমান ভরি তোর জাগা আচ্ছা আচ্ছা অনেক কি মূল্য লইয়ন তো আই লাগি লই 5 বছর হলে এগ্রিমেন্ট করি আই এখন এটা জাগার মালিক নয় ইনের মালিক হই আরমান ভরি আই ইয়া মনমাট ওর গিয়া নিরাপদ গিয়া হাড়ি ক্লিয়ার আছিল আইন মেরামত করিয়ে আয়ের লাস্টে শেষ করানোর পর এই ভূমি দস্যু আয়ের আর গোনা ক্লিয়ার লাতিয়া হাড়ি দিয়ে 3:30 বাজে আইন আইন বাইন্দির ভাই এই নদখন অনারা এই নদখন না এই নিতে আয়ের আর গোনা 3:30 বাজে আয়ের হাড়ি দিয়ে মাস্তানি করিয়ে এই কাইসের গিয়ে এই জলদস্যু ভূমি দস্যু ইতে মাস্তানি করি বলে ইদি ধারার পরে এন্দোলের জাঙা হই দাল লুকি দিন ইনে দিন আরমান ফরিতে জাঙা এই দুনু মুখ ইতার হারে আর তো ডবল ডে খরচ করি এই ইন্দি আবার ইবে বেরিবে দিবে দিয়া ফরকি আর 19 লক্ষ তাই ইন হাড়ি দনের পর এটার জায়গা হদে ও বলতে লিস মূল মালিক আর লিস মূলর মালিক